আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। জানিয়ে দেব গত 24 ঘন্টার অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানবেন, একজনকে জানাবেন। এপ্রিল মাসের 13 তারিখ ভিডিওটি শেয়ার করবেন, অন্যরা দেখতে পাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন। 2025 সাল থেকেই যেটা প্রথম দিক থেকে কঠোর অবস্থানে রয়েছে ইউরোপের এই প্রক্রিয়াটি আরো সহজ করে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ এর আগ থেকেই যে বক্তব্যগুলো দিচ্ছিল অভিবাসী বিরোধী, তা কার্যকর করেছে ইউরোপীয় ইউনিয়ন। কার্যত ইউরোপীয় ইউনিয়ন সবসময় আমেরিকাকে ফলো করে। আমেরিকা যেহেতু বর্তমান সময় অভিবাসীদেরকে ঢুকতে দিতে যাচ্ছে না, মেক্সিকো বর্ডারে দেওয়াল তৈরি করছে, সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই পন্থা বা প্রক্রিয়ায় কাজ করছে বর্তমান জার্মানি, ইতালি, ফ্রান্স সহ ইউরোপের বেশ কিছু দেশ, যার সফলতাও তারা পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নে অবৈধভাবে প্রবেশের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে অভিবাসী কমে গেছে, একটি রিপোর্ট প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি সমীক্ষা। এই প্রতিবেদনে তারা দেখিয়েছে 31%, যেটি রেকর্ড সংখ্যক অভিবাসী কমেছে গত বছরের একই সময়ের তুলনায়, যা 2025 সালে ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসী ঠেকাতে বা অবৈধ অভিবাসী আসার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে একটি বড় সাফল্য হিসেবে তারা দেখছে। প্রিয় দর্শককে, এই প্রক্রিয়াটি কি খুব সহজেই সম্ভব হয়েছে? আপনারা কি মনে করেন? যারা অভিবাসী তথ্য ইনফরমেশন গুলো দেখেন, আমরা যে তথ্য ইনফরমেশন গুলো আপনাদেরকে দেই, তাতে করে আপনারা কি মনে করছেন কিভাবে তারা এই প্রক্রিয়াগুলো সফল বা সম্পন্ন করছে? এমনিতেই কি অভিবাসীদেরকে তারা বাধা দিতে পেরেছে, নাকি নির্যাতন, অত্যাচার, ভয়, ধর্ষণ সহ আরো বহু ঘটনা ঘটছে বর্তমানে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকাতে, যে দেশগুলো ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে আসার চেষ্টা করে, কখনো তুরস্ক থেকে গ্রিসে, কখনো লিবিয়া থেকে ইতালিতে, তিউনিসিয়া থেকে ইতালিতে, মৌরিতানিয়া, আলজেরিয়া, সেনেগাল, সোমালিয়া, মরক্কো সহ বিভিন্ন দেশ থেকে স্পেনে। এটাই হচ্ছে বাস্তবতা। মুদ্রার এই পিঠে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিপরীত পিঠের গল্প অনেক ভয়ানক। ফেডারেল সাংবিধানিক আদালত গ্রিস থেকে বিচ্ছিন্ন মানুষ, যেটা গ্রিসের কার্যক্রমে অসন্তুষ্টি প্রকাশ করেছে। বিশেষ করে আপনারা জানেন যে সাম্প্রতিক বছরগুলিতে গ্রিস অভিবাসী বিরোধী যে অবস্থান নিয়েছে, তার তীব্র সমালোচনার মুখে পড়েছে বিভিন্নভাবে ইউরোপের দেশগুলোতে। জার্মানি গ্রিসের এই ধরনের কার্যক্রমের নিন্দা জানিয়েছে এবং জার্মানি গ্রিসকে এই কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময় ইউরোপীয় আদালতে বেশ কয়েকটি রায় এসেছে, যেটি গ্রিসের বিপক্ষে। তুরস্কের উপকূল ব্যবহার করে গ্রিসে আসা অভিবাসীদের বিরুদ্ধে গ্রিস সরকারের এই ধরনের কার্যক্রম, যা বারবার আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। এদিকে ইউরোপীয় কোর্ট অফ জাস্টিস রিভিউ ইতালির আলবেনিয়া মডেল নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ইতালির পরিচালিত শরণার্থী শিবির নিয়ে আইনি বিতর্কে ইউরোপীয় কোর্টের অ্যাটর্নি জেনারেল তার আইনি মূল্যায়ন করেছেন, যা উল্লেখযোগ্য একটি আর্টিকেল প্রকাশ করেছে। এখানে বিষয়টা হচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বারবার চেষ্টা করছেন আলবেনিয়া মডেলটাকে একটি রূপ দেওয়ার জন্য, যাতে করে ইউরোপীয় ইউনিয়ন তার পথে এগিয়ে আসে এবং আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর জন্য আরো বিভিন্ন দেশ চুক্তি করে। আর এই চুক্তির ফলাফল তিনি বলতে পারবেন যে আমি যা করেছি তা সফল। মূলত সে তার কাজকে সফলতা বা সফলভাবে দেখানোর জন্য যত চেষ্টা করা সেটি অব্যাহত রেখেছেন। যদিও ইউরোপীয় আদালতের এই রিভিউতে মডেল আলবেনিয়া যেটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা সন্দেহ প্রকাশ করেছে। এই সন্দেহ প্রকাশের মধ্য দিয়ে আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর ব্যাপারটি ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিদিনের যে প্রচেষ্টা, সেখানে আরো একটি ধাক্কা দিল। দর্শকদের, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ধারাবাহিকভাবে লিবিয়া, তিউনিসিয়া সহ বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের ইতালিতে যাওয়া, গ্রিসে যাওয়া, স্পেনে যাওয়া অব্যাহত রয়েছে। যুক্ত থাকলে এভাবেই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন সবসময় দেখতে পান।